সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আবারও আপনাদের সবার প্রিয় চ্যানেল ডাব্লিউবি আপডেটে আবারও সকাল সকাল আবহাওয়ার একটি বিস্তারিত খবর তুলে ধরতে এসেছি। আবারও যেখানে আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী আবারও হতে চলেছে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টি। ভয়ঙ্কর রূপে আবারও কিন্তু বর্ষার আগে একটি ঝড় বৃষ্টির দাপট কিন্তু তৈরি হতে পারে আবারও দক্ষিণবঙ্গ জুড়ে, যেখানে কলকাতা ছাড়াও কলকাতার সংলগ্ন জেলাগুলিতে আবারও আছড়ে পড়তে পারে এই ঝড় বৃষ্টি। পাশাপাশি বাংলাদেশ সংলগ্ন ঢাকার এবং তার সাথে ঢাকার সংলগ্ন জেলাগুলিতেও 8 বিভাগে হতে চলেছে লাল সতর্কতার জন্য ঝড় বৃষ্টি, যেখানে এগুভাগী আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গ এবং তার সাথে বাংলাদেশের লাল হলুদ সতর্কবার্তা জারি করল। ইতিমধ্যেই উত্তরবঙ্গে আমাদের বর্ষার প্রবেশ দেখা গেছে, যেখানে বর্ষার দাপটে আবারও তিস্তা তোস্তা এবং তার সাথে নদীগুলো ফুলে ফেঁপে রয়েছে এবং তিস্তা তুস্তা কিন্তু ফুঁসছে। উত্তরবঙ্গের নদীগুলো চেহারা বদলাচ্ছে, ফলে চিন্তাও আছে। প্রতি বছর বর্ষাতে তিস্তা নদী এক ভয়ঙ্কর রূপ ধারণ করে, যা উত্তরবঙ্গে অনেক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। এবার উত্তরবঙ্গে ক্রমশ হালকা বেহাল হতে চলেছে আবারও তিস্তা নদীতে, ফলে জল আবারও বাড়তে চলেছে, ফলে হবে কিন্তু আবারও দুর্যোগ আর দুর্যোগ। উত্তরবঙ্গের সাথে এইবার কিন্তু দক্ষিণবঙ্গেও কিন্তু বর্ষার আগমনের দাপট কিন্তু আবারও বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকলেও এবং উত্তরবঙ্গে ঢুকলেও বর্ষার ধারাবাহিক সেরকমভাবে আমাদের দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে না, কিন্তু উত্তরের চিত্রটা আলাদা। সেখানে বর্ষার প্রবেশের পর থেকেই আমাদের বৃষ্টি ভালোই কিন্তু হয়ে রয়েছে। হিমালয়ের লাগোয়া পশ্চিমবঙ্গ এবং সিকিম প্রবল এবং তার সাথে বাংলাদেশে একাধিক জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি বর্ষার আগেই কিন্তু দেখা যাচ্ছে। এইদিকে সিকিমেও প্রবল ঝড় বৃষ্টি চলছে এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন এবং ঢাকার সংলগ্ন জেলাগুলিতেও যখনই বৃষ্টিপাত হচ্ছে ভয়ঙ্কর রূপ কিন্তু ধারণ করছে। কলকাতা সংলগ্ন জেলাগুলিতে এবং কলকাতায় জেলাতে আমাদের কিন্তু ঝড় বৃষ্টির জন্য আবারও যান চলাচল কিন্তু বন্ধ হয়ে পড়েছে এবং তার সাথে বিভিন্ন জায়গায় কিন্তু কলকাতার হসপিটাল থেকে শুরু করে রাস্তাঘাটে কিন্তু জল জমতে শুরু করছে, যার ফলে আগের বছরের কথা আবারও চিন্তাধারা এনে দিচ্ছে যে আবারও কিন্তু বর্ষার আগে এই ঝড় বৃষ্টির দাপটে আবারও হতে চলেছে কলকাতা ভরাডুবি, যেখানে আবারও কলকাতায় জল জমতে চলেছে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে। এবং তার সাথে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশ এবং উত্তরবঙ্গও কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতি এবং তার সাথে এই ঝড় বৃষ্টির দাপট থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো যে বর্ষার এখন আগমন কোন জেলাতে রয়েছে এবং উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে ঝড় বৃষ্টির দাপট আবারও কবে থেকে আছড়ে পড়তে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তন এবং জলীয় বাষ্পের কারণে আবারও যে ঝড় বৃষ্টি হওয়ার কথা সেটি কবে থেকে আমাদের ল্যান্ডফল হতে পারে এবং তারই সাথে আজকে সারাদিন আবহাওয়ার রূপ কেমন থাকবে, রোদের তাপমাত্রা বৃদ্ধি হ্রাস এবং ঝড় বৃষ্টির দাপটের কথা পুরো বিস্তারিত তুলে ধরবো আমাদের এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলটি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখুন এবং এই মুহূর্তে যে জেলা বা দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন। আগামী দিনে আপনার সেই কমেন্ট অনুযায়ী আমরা একটি গুরুত্বপূর্ণ আপনার অঞ্চলে খবর তুলে ধরব। চলুন দর্শকবৃন্দ, আজকে জেনে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, আবহাওয়া দপ্তরের স্যাটেলাইট ম্যাপ কী বলছে। দর্শকবিন্দু, আজকে আবহাওয়া দপ্তর যেটি জানাচ্ছেন যে আবারও কিন্তু আমাদের উত্তরের নদীগুলো এবং তার সাথে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে চলেছে ভয়ঙ্কর বিপর্যয়, যেখানে ভূমিধস থেকে বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে হলেও দক্ষিণবঙ্গে জল জমাট কিন্তু আবারও হতে পারে এবং বাংলাদেশেও ভয়ঙ্কর কালবৈশাখীর দাপটের আছড়ে পড়ার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। আজকে আবহাওয়া দপ্তর বলছেন যে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গের বর্ষার ধারাবাহিকতা নেই, কিন্তু উত্তরের চিত্রটা কিন্তু আলাদা। সেখানে দেখা যাচ্ছে সেখানে বর্ষার প্রবেশের পর থেকে বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে। হিমালয় লাগোয়া পশ্চিমবঙ্গে এবং সিকিমে প্রবল কিন্তু বর্ষণ হচ্ছে। এইদিকে সিকিম প্রবল বৃষ্টির জেরে এসেছে দার্জিলিং, কালিম্পং, দার্জিলিং এবং তার সাথে কোচবিহার জেলাগুলিতে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি দাপট কিন্তু দেখা যাচ্ছে। মানুষ নিরাপদে আশ্রয় কিন্তু ইতিমধ্যে নিতে শুরু করেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির দাপটের কারণের জন্য। তিস্তা তোস্তা আমাদের কালজানি নদীর জলও কিন্তু ফুলে ফেঁপে উঠছে, ফলে ভুটানের প্রবল বর্ষণ হচ্ছে, যার কারণে পাহাড়ি এলাকাগুলিতে আবারও ভূমিধস এবং ঝড় বৃষ্টির দাপটের জন্য আমাদের বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে। আমাদের বাংলাদেশ এবং তার সাথে দক্ষিণবঙ্গের দিকে যদি আমাদের ম্যাপ দেখা যায় তাহলে আপনারা দেখতে পাবেন যে আজকে কিন্তু আমাদের স্যাটেলাইট ম্যাপ কিন্তু স্বচক্ষে আপনাদের সামনে দেখাচ্ছে যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের যে জলীয় বাষ্প
সেটি কিন্তু ক্রমাগত কিন্তু ঘূর্ণাবর্তন কিন্তু এগিয়ে আসে, যার কারণে এই যে ঘূর্ণাবর্তনের কারণে জলীয় বাষ্প কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে, যেখানে কলাপাড়া থেকে শুরু করে রংপুর এবং তার সাথে আমাদের হলদেবাড়ি থেকে শুরু করে আমাদের একদম বহরমপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের মতন জেলাগুলিতে আবারও কিন্তু ঝড় বৃষ্টি দাপটের কথা আবহাওয়া দপ্তর বলছে। সেখানে কি বলছে না, দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই বর্ষা সেরকমভাবে প্রবেশ করেনি, ফলে উত্তরবঙ্গে প্রবেশ করার পর সেখানকার হাওয়া এবং আমাদের বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের কারণে কিন্তু এই পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। ভ্যাপসা গরম এবং তার সাথে রোদ বৃষ্টিতে এবার কিন্তু অস্থির করে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গবাসীকে, যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে এই ঝড় বৃষ্টি কিন্তু আবারও হতে পারে বর্ষার আগেই। তবে এই বর্ষার আগে একটি ভয়ঙ্কর তাপমাত্রার বৃদ্ধি আবারও হতে চলেছে 2 দিন। এই 2 দিন পর থেকে আবারও সোমবার থেকে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আবারও দক্ষিণবঙ্গে নামতে চলেছে, ফলে শনিবার রবিবার কিন্তু সেভাবে ঝড় বৃষ্টি নেই। বৈকাল থেকে একটু ঝড় বৃষ্টির দাপট দেখা গেলেও সোমবার থেকে সেটি ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ধারণ করবে আবহাওয়া দপ্তর বলছে। এর মূলত কারণ দক্ষিণবঙ্গের থেকে আমাদের নিচে থেকে আসা বঙ্গোপসাগরে জলীয় বাষ্প এবং উত্তরবঙ্গ থেকে আসা আমাদের ওপর থেকে আমাদের হাওয়া মৌসুমী অক্ষরেখার প্রভাবের কারণে এই ঝড় বৃষ্টির দাপট কিন্তু দেখা যেতে পারে এবং বৈকাল থেকে কিন্তু ছিটে ফোটা বৃষ্টিপাত এবং বজ্রপাতের আশঙ্কাও কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। সোমবার থেকে যে সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট থাকবে এবং বৃদ্ধি পাবে তাদের মধ্যে কলকাতা, চন্দননগর, চন্দনকোনা, হুগলি, হাবড়া, ডায়মন্ড হারবার থেকে শুরু করে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট, কেতুগ্রাম, মঙ্গলকোট, এদিকে রয়েছে আমাদের গুসকারাম, মেমারি এবং ভাতারে, এবং আমাদের দক্ষিণবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে সাঁইথিয়া, মল্লারপুর, রামপুরহাট, সিউড়ি, বোলপুর, নানুর এবং তার সাথে আমাদের নলহাটিতেও কিন্তু এই বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং বহরমপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ এবং তার সাথে লালগোলা থেকে শুরু করে জঙ্গিপুর পর্যন্ত এই ঝড় বৃষ্টি দাপট দেখা যেতে পারে। গোটা দক্ষিণবঙ্গই এখন ঝড় বৃষ্টিতে আবারও থাকতে পারে। বৈকাল থেকে কিন্তু ঝড় বৃষ্টির দাপটের বৃদ্ধি আবারও সোমবারের পর থেকে থাকতে পারে এবং আবারও কিন্তু আমাদের রাস্তাঘাট কিন্তু যানজট কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে যাওয়ার কথা আবহাওয়া দপ্তর বলছে। রাস্তাঘাটে এই ঝড় বৃষ্টির জন্য আবারও কিন্তু জল জমতে পারে, যার ফলে সোমবার থেকে আবারও সতর্কবার্তা হিসাবে আবহাওয়া দপ্তর লাল সংকেত জারি করেছে এবং তার সাথে দক্ষিণবঙ্গে সমুদ্র লাগোয়া যে সমস্ত জনসাধারণ রয়েছেন তাদেরকে গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞাও কিন্তু জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের কাছ থেকে আজকে যেটি জানতে পারা হয়েছে দক্ষিণবঙ্গের সম্পর্কে সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। বাংলাদেশের দিকে যদি নজর রাখি তাহলে বাংলাদেশে অধিদপ্তর সেখানে জানাচ্ছেন যে বাংলাদেশে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের মতনই কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গ থেকে সরাসরি নামা মৌসুমী অক্ষরেখার প্রভাবের কারণে কিন্তু আমাদের বাংলাদেশে রোদ বৃষ্টির দাপট কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশেও রোদের তাপমাত্রা বৃদ্ধি সকাল থেকে থাকলেও বৈকাল থেকে ঝড় বৃষ্টি দাপট এবং বজ্রপাতে কালবৈশাখীর দাপটের দেখা যাচ্ছে, যার কারণে আবহাওয়া দপ্তর বলছে যে বাংলাদেশেও আজকে ঢাকা, বরিশাল, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট বিভাগ, মোংলা, নরসিংগঞ্জ, কাপসিয়া, ময়মনসিংহ, তাছাড়াও আমাদের এইদিকে রয়েছে কলাপাড়া, রংপুর, চট্টগ্রাম, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ঢাকার সংলগ্ন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি হওয়ার কথা রয়েছে এবং তার সাথে বজ্রপাত হওয়ার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। বর্ষা নিয়ে আপডেট অনুযায়ী আজকে আবহাওয়া দপ্তর জানিয়েছেন বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে বর্ষা আমাদের জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু ঢুকে যাওয়ার কথা, যার কারণে এগোভাগেই কিন্তু লাল হলুদ সতর্কবার্তা জারি করছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, এবার দক্ষিণবঙ্গ বাংলাদেশে আসার প্রভাব কিন্তু শুরু হয়েছে, সেটি অনুভবও আপনারা বুঝতে পারছেন এবং আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপও কিন্তু দেখতে পাচ্ছেন। যাই হোক দর্শকবিন্দু, আমরা সবার আগে সবার প্রথমে যেই খবরটি পাবো আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো। চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করুন সবার আগে সবার প্রথমে লেটেস্ট আপডেট সবার আগে পেতে। টাটা বাই বাই, দেখা আগামীকাল ঠিক সকাল 6টায়।